ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে রিডিং শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, যারা আমাকে এত ভালোবাসেন আর যারা আমাকে ফোন করে হিলিং এনার্জি যে আমি দিই আপনাদের এত কাজে লাগে, আপনারা বলেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। আর চলুন, আজকে রিডিং স্টার্ট করার আগে যারা নতুন আছেন তাদেরকে বলে রাখি, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে দীপিকাদের সঙ্গে যুক্ত হয়ে যান, অনেক সমস্যার সমাধান আপনার হয়ে যাবে, অনেক মেসেজ আপনি পেয়ে যাবেন। আর আমার ভিডিও টাইমলেস ভিডিও, অর্থাৎ আপনার কাছে যদি কোনো ভিডিও যায় সেখানে কিছু না কিছু মেসেজ আপনার জন্য অবশ্যই আছে, আপনি সেটা ফলো করতে পারেন। আর চলুন কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের ক্লিনস করব, কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে যাতে অ্যাটাচ না হয় সেটা আমি দেখে নেব, অর্থাৎ সেটাকে ক্লিনস করব। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। জয় মা কালী, জয় মহাকাল। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে, যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, কট দ্য কার্ড, রিটার্ন টু সেন্ডার। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আসছে সেটা হচ্ছে, আপনি এমন একটা ব্যক্তি হতে পারেন যে জীবনে অনেক কিছু করার আশা রাখেন, বা আপনি জীবনে অনেক কিছু করতে চান, কিন্তু আপনি যতবার ট্রাই করছেন, যতবার চেষ্টা করছেন, ততবারই আপনার মনে হয়েছে আপনি ফেলিওর, আপনি এগিয়ে যেতে পারছেন না, বা কোথাও না কোথাও ব্লকেজ আসছে। তো কোথাও আপনার এটাও মনে হতে পারে যে আপনি হয়তো গুড এনাফ না। গুড এনাফ নয় মানে আপনার হয়তো সেরকম কোয়ালিটি নেই, বা নিজেকে আপনি অন্যের থেকে কম মনে করেন, এটা হয়তো আপনি ভাবছেন। কিন্তু আজকে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার মধ্যেও স্পেশাল কিছু জিনিস আছে। আপনি যদি জীবনে কিছু করতে না পারেন এই মুহূর্তে, যার জন্য মেসেজ আসছে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন, মানে যেটুকু মিলছে আপনার সঙ্গে সেটা নিন। যদি আপনি উন্নতি করতে না পারেন, ধরুন যদি আপনি কোনো কাজ শুরু করেছিলেন ফ্যামিলিতে, কোনো মহিলার জন্য আজকে মেসেজটা আসছে, বিশেষ করে আমি মহিলার এনার্জি পাচ্ছি, যে আপনি ম্যারিড লাইফের পরে কোনো কাজ চালু করেছিলেন এবং সেই কাজটা আপনার অ্যাক্টিভেট হয়ে গেছিল, ভালো কাজটা চলছিল, হঠাৎ করে সেই কাজটা ডাউনফল হতে শুরু করলো এবং আপনি খুশি ছিলেন, যখন আপনার কাজটা চলছিল আপনি ভীষণ খুশি ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার কাজটা ডাউনফল হচ্ছে, অর্থাৎ কাজটা নষ্ট হতে শুরু করলো। আপনি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারেন, ধরুন আপনার অনেক ভিউয়ার্স ছিল, সেখান থেকে ডাউন হতে শুরু করলো, বা আপনি অনলাইনে কিছু কেনাবেচা করছিলেন, বা আপনি ট্রেডিং করছিলেন, যাই হোক যেখানেও যে কাজ আপনি করছিলেন সেখানে আপনি লাভ দেখেছিলেন এবং আপনি খুশি ছিলেন, সেটা আপনি শেয়ারও করেছিলেন কারোর সঙ্গে, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, মেবি যে কেউ হতে পারে। তো সেখান থেকেই সমস্যাটা আপনার তৈরি হয়েছে, কারণ কোনো এক ব্যক্তি আপনার জীবনে আছে যে আপনার কাছে মুখমিষ্টি হয়ে আছে, কিন্তু ভিতরে ভিতরে আপনার উন্নতিতে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে যে কোনোভাবে চাইছে আপনি একদমই নিচে নেমে যান, কারণ যে বন্ধু বা ফ্যামিলি মেম্বার যেই আপনার জীবনে এটা করছে, তার সিস্টেমটা অনেকটা নার্সিসাস্ট টাইপের। নার্সিসাস্ট মানে হচ্ছে, নার্সিসাস্ট ব্যক্তিরা জানেন তো কীরকম হয়, এরা যখন কোনো ক্ষতি করে তখন কিন্তু 7-5 ভাবে না যে আমার নিজের লোকের করছি, বাইরের লোকের করছি, আমার কাছের বন্ধুর করছি, এটা কিন্তু সেটা ভাবে না। এদের একটাই তখন মাথায় থাকে যে আমি একে উঠতে দেব না, কারণ আপনার পাশে এমন কোনো ব্যক্তি আছে যে নিজেকে সুপিরিয়ার মনে করছে, যে নিজেকে বিশাল ট্যালেন্টেড মনে করছে। আর অবভিয়াসলি এটা ফ্যামিলির মেল পার্সনই হয়, মেয়েরা যখন উন্নতি করে তখন মেয়েদেরকে পা ধরে ফ্যামিলি মেম্বারই নামায়, এটা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পুরুষ আপনার ক্ষতি করছিল তার সঙ্গে কোনো মহিলাও সাথ দিয়েছে,
মানে আমি একদম 6 অফ সোর্ডের এনার্জিটা দেখতে পাচ্ছি, আমার ভিশনে আসছে যে এরকম কোনো মহিলা পুরুষ দুজনে মিলে আপনাকে ডাউন করার জন্য, আপনাকে নিচে দেখানোর জন্য, আপনার জীবনের সমস্ত খুশিকে শেষ করার জন্য আপনাকে ব্লক করছে, আপনাকে বেঁধে রেখেছে। তো আপনার কোয়ালিটি ভালো, আপনি কাজ করতে পারেন, আপনার মধ্যে কোনো খামতি নেই, আপনার মধ্যে কোনো কম কিছু নেই, কিন্তু আপনাকে বারবার ডাউন খাইয়ে এটা বোঝানো হচ্ছে যে আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এখানে আপনার জন্য মেসেজ আসছে, এখনো পর্যন্ত আমি যেটা মেসেজ পাচ্ছি, কিছু ব্যক্তি এখান থেকে বেরোনোর চেষ্টা করেছে বা বেরিয়ে গেছে এরকম ধরনের রিলেশন থেকে, কিন্তু কিছু ব্যক্তি যারা এখনো পর্যন্ত ডিস্টার্ব বোধ করছেন, যা বেরোতে পারছেন না, চেষ্টা করছেন, তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে এগুলোর জন্য আপনি একটু ভিতর থেকে কিছু কাজ করান। ভিতর থেকে কাজ করা মিনিংস হচ্ছে, আগেই আমি বলে রাখি, আমার কাজের প্যাটার্নটা আমি একটুখানি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমার কাজের প্যাটার্নটা হচ্ছে কোনো মানুষের ক্ষতি করা না, একটা মানুষের মাইন্ডসেটকে চেঞ্জ করা। এটা কিভাবে হয় আমি জানি না, গড গিফটেড পাওয়ার। আমি এটা যে এখনো পর্যন্ত যতগুলো কাজ করেছি আমি কিন্তু সেটা করেছি, কারণ ভালো কাজের জন্য ভগবান সর্বদা আপনাকে ব্লেসড করে, আশীর্বাদ দেয়, পাওয়ার আপনার বাড়ায়, কারো খারাপ কাজের জন্য নয়। আমি যে কাজ করি যে সামনের ব্যক্তিরও লাভ হোক, আমারও লাভ হোক, কারো ক্ষতি না হোক, তাহলে এটা একটা ভালো কাজের মধ্যে আসে এবং একটা ফ্যামিলিতে সুসম্পর্ক তৈরি হোক। তো এই জন্য আমি যে বলি যে রেকি অনেকেই জানে, রেকি অনেকেই শিখেছে, রেকি সম্পর্কে, রেকির যদি ডিপ হায়ার লেভেলে যারা আছে তারা খুব ভালো করে জানে দূর থেকেও ডিস্টেন্স রেকির মাধ্যমে একটা মানুষের মাইন্ডসেটকে চেঞ্জ করা যায়। আমি এখান থেকে বসে ইউএসএ, ফ্রান্স, সৌদি আরব, ঠিক আছে, এরম দূরে দূরে কাজগুলো করি, এগুলো ডিস্টেন্স রেকি। তো ডিস্টেন্স রেকি যখন করা হয় তখন একটা মানুষের মাইন্ডসেটকে চেঞ্জ করা যায় পজিটিভ ওয়েতে। আমি আবারও রিপিট করছি, আমি নেগেটিভ কাজ করি না, আর কেউ নেগেটিভ আমাকে মিথ্যে বলেও কাজ করাতে পারেন, কারণ আমি কাজ করার আগে চেক করে নিই যে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, যার জন্য হয়তো অনেকের সঙ্গে আমার ম্যাচ হয় না বা আমি সেই ধরনের মেন্টালিটিতে চলি না। হ্যাঁ, আমি সবার কাছ থেকে একটা জিনিস চাই কাজ করার সময়, যে আমি যতটা সত্যি বলছি, আমি যতটা সত্যের সঙ্গে কাজটা করছি, সেই ব্যক্তিটাও যেন সত্যি বলে, তার মধ্যেও যেন মিথ্যে না থাকে, কারণ সেই মিথ্যে বললে আমি দেখে নেব। আর আমার এই কারণে আমাকে অনেকেই আমাকে ভয় করে, আমি জানি, কারণ আমার সঙ্গে সঙ্গে আমার কার্ডেও বসতে লাগবে না, আমি একটা মানুষকে দেখলেই আমার ভিশন এসে যাবে যে এই মানুষটা এই, বা ফোন কল, কেউ যদি আমাকে ফোন কলও করে তাহলে তার ট্রু ইন্টেনশনটা আমি বুঝতে পেরে যাই, যে আদৌ সে এত ভালো কথা বলছে, তার পিছনে কি ইন্টেনশন আছে। তো যাই হোক, আপনাদের যাদের এরকম কিছু হয়ে আছে, যদি আপনারা নিজেরা কর্ড কাটিং করতে পারেন বা নিজেদেরকে ব্যালেন্স করতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু প্লিজ যদি না করতে পারেন, যে বারবার আপনার কাজ আটকিয়ে যাচ্ছে, বারবার আপনার সমস্যা তৈরি হচ্ছে, তো আপনারা এই ধরনের কাজ করাতে পারেন, মেবি আমার কাছেও করাতে পারেন, যারা এই ধরনের কাজ করে তার কাছেও আপনি করাতে পারেন। অবশ্যই আমি আগে বলবো যে একটা পার্সোনাল রিডিং আপনারা অন্তত নিয়ে একবার দেখতে পারেন। আচ্ছা, আমি দুটো নাম্বার পার্সোনাল রিডিংয়ের জন্য দিচ্ছি, সেটা হচ্ছে 8918960286 একটা আছে, আর একটা আছে 8906956416। তো দুটো নাম্বারই দেওয়া আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা একটা পার্সোনাল রিডিং বুক করে জেনে নিতে পারেন যে কি হচ্ছে। তো এখনো পর্যন্ত আমি যাদের কাজ করি ওয়ান টাইমে করি এবং আমি জানি তারা রিমুভ হয়, ঠিক আছে, এখনো পর্যন্ত তো সেই রিপোর্টই আছে আমার কাছে। তো আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনাদেরকে বলা হচ্ছে এগুলোকে রিমুভ করুন। যদি নিজে করতে পারেন খুব ভালো, মাইন্ডসেট এমনই তৈরি করুন যে যে ব্যক্তিগুলো আপনার ক্ষতি করছে নিজেকে তাদের কাছ থেকে দূরে সরান। কিন্তু ফিজিক্যালি জানেন তো একই ফ্যামিলিতে হলে আপনি সেটা করতে পারবেন না, কিন্তু আপনি মেন্টালি দূরে থাকুন, তাদের সঙ্গে শেয়ার করা বন্ধ করুন। যে বন্ধুর কাছে আপনি শেয়ার করছেন সব গোপন কথা আপনি শেয়ার করা বন্ধ করুন। আচ্ছা, এখানে আরও কিছু বন্ধুর জন্য আজকে মেসেজ আসছে, প্লিজ নিজের পার্সোনাল জিনিস
আপনি অন্যকে দেওয়া বন্ধ করুন। এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি আপনার পার্সোনাল কিছু ইউজ করা জিনিস কাউকে ইউজ করতে দিচ্ছেন। ভালোবাসাটা ভালো বাসার মধ্যেই রাখুন, সামনাসামনি বললেন ঠিক আছে, কিন্তু যে জিনিস আপনি ইউজ করছেন, যে জিনিস আপনি পড়ছেন, যে খাবারটা আপনি খাচ্ছেন, সেই খাবারটা খেয়ে অন্যজনকে দিচ্ছেন, বা এই ধরনের একই সঙ্গে একই প্লেটে খাচ্ছেন, তো আপনি হয়তো বন্ধুত্বের খাতিরে এটা করছেন, কিন্তু আপনি নিজেও জানেন না সামনের ব্যক্তির মনে আপনার জন্য কে আছে। তো প্লিজ, এটা কলিযুগ, একটু সাবধানে চলুন, তাহলে অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। আর এই ট্যারো রিডিং জানেন তো, ইউনিভার্সাল, মানুষ নিজে চলতে পারবে বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, লজিক্যালি চিন্তা করে চলতে পারবে, কিন্তু যখন এই ট্যারো রিডিং আসে, যখন কোনো রিডিং আপনার সামনে আসে, যখন কোনো মেসেজ আপনাকে দেওয়া হয়, ইউনিভার্স আপনাকে কিছু সাইন দিয়ে দেয়, কিছু মেসেজ দিয়ে যায় আপনাকে সাবধান হওয়ার জন্য, ঠিক আছে? তো এই জন্য আপনাকে বলা হচ্ছে যে এরকম কিছু জিনিস থেকে আপনি নিজেকে একটু দূরে সরান, বন্ধুত্ব করুন, সব ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বিশেষ করে আমি মেয়েদেরকে বলবো, ছেলেদের এনার্জি, ছেলেরা অনেকটা স্ট্রং হয়, ঠিক আছে, ওদের অতটা মনে হয় না, কিন্তু মেয়েরা ভীষণ সেন্সিটিভ হয়, আপনারা নিজেরাও জানেন যারা মহিলারা আছেন। তো আপনার এনার্জিকে নষ্ট করা বা আপনার এনার্জি কারোর সঙ্গে শেয়ার করার ব্যাপারে একটুখানি চিন্তা ভাবনা করবেন। যদি আপনার প্রবলেম থাকে, প্রবলেম না থাকে কোনো ব্যাপার নয়, আপনি ফ্রি হয়ে চলুন, কিন্তু যদি দেখেন প্রবলেম আসছে, আমি তাদের জন্য মেসেজ, আর অবভিয়াসলি ট্যারো রিডিং প্রবলেম যাদের আছে তারাই দেখে। তো আজকে আপনার জন্য এই পর্যন্ত মেসেজ থাকে। এবার দেখে নেবো, চলুন আপনাদের জন্য, চলুন আজকে আমি ওশোজেন ট্যারো থেকে দেখি আপনাদের জন্য কি মেসেজ আছে। কারোর জন্য মেসেজ আসছে, আপনি ভীষণ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, স্লো ডাউন, একটু আস্তে আস্তে চলুন। ওকে, হে ইউনিভার্স, হে মা কালী, হে ব্রহ্মা, হে শিবশক্তি, আমার সমস্ত ভিউয়ার্সের মেসেজ দিন। কি মেসেজ, কি জানা দরকার আছে, কি জানা দরকার আছে এই মুহূর্তে, কি জানা দরকার আছে। আমার ভিউয়ার্সদের, চলুন আমার ভিউয়ার্সদের যারা ক্ষতি করছে তাদের তরফ থেকে কোনো মেসেজ আছে কিনা, কোনো মেসেজ। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায়। আর কিছু মেসেজ, চলুন এখানে কার্ড এসছে কটা। ও কেদার থান্ডার, পোস্টপন, আচ্ছা পোস্টপন, কোনো কিছু থেমে যাওয়া, দ্য সোর্স অ্যান্ড স্লো ডাউন। দেখুন এখানে মেসেজ আসছে যে বটম অফ দ্য ডেকে কন্ডিশন। দেখুন আমি যে মেসেজটা দিলাম আজকে, ডাউনলোড দিলাম, মজাটা দেখুন, কেউ আপনাকে বেঁধে রেখেছে, কেউ আপনাকে, মানে আপনি একজন সিংহ, আপনি একজন হায়ার পাওয়ারের মানুষ, আপনার কোয়ালিটি অনেক বেটার, আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজ, আপনি জীবনে সাকসেস হতে পারবেন, সেটা কিন্তু কেউ জেনেছে, এবং সে জানার ফলে আপনাকে আপনার ট্রু নেচারে আসতে দেয়নি। অর্থাৎ আপনি যে একজন শক্তিশালী মহিলা, আপনি যে একজন স্ট্রং মহিলা, আপনি যে একজন স্ট্রং মেয়ে, আপনি যে কোনো কাজ করতে পারেন, মেবি আপনি আপনার এনার্জি অনুযায়ী, তিনি ছেলে মেয়ে আপনি যেই হন না কেন, যদি মেসেজটা দেখেন, তো আপনি যে আপনার ট্রু পাওয়ারে আসবেন সেটা কেউ চায়নি। দেখুন কীরকম রেখেছে এখানে, মানে ভেড়াগুলো আছে, শিপ যেগুলো আছে, তো তাদের সঙ্গে ওকে বেঁধে রেখেছে, মানে এদের মতো তুমিও, এটা কেউ আপনাকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তো আপনার জন্য মেসেজ আসছে, এইরকমভাবে আপনাকে কেউ ঝুলিয়ে রেখেছিল, এইরকমভাবে আপনার শত্রু, আমি শত্রুই বলবো এখানে, কিছু ব্যক্তি আপনার শত্রু এইভাবে আপনাকে ঝুলিয়ে রেখেছিল এবং বারবার পোস্টপোন করছিল। কিসে না, আপনার সোর্স, আপনার কাজ অ্যাক্টিভেট হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার স্লো ডাউন। এখানে দেখুন ট্রটয় এসেছে, অর্থাৎ কচ্ছপ এসেছে, কত ধীর গতি, অর্থাৎ আপনি কাজগুলোকে রেডি করছেন, ঠিক করছেন, অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন,
আবার কোনো ব্যক্তি, তবে এখানে মেল পার্সন আসছে, দেখুন মেসেজ, দেখুন ইউনিভার্স কিভাবে মেসেজ দেয়। এখানে মেল পার্সন কেউ আছে, সেই মেল পার্সন পুনরায় আবার আপনাকে ডাউনফল করছে, পুনরায় আপনাকে ঝুলিয়ে রাখছে। এবং আমি এটা বন্ধুরা বেশ কিছু বছরের এনার্জি দেখতে পাচ্ছি এখানে। মোটামুটি ধরুন 16 বছর, কারো 20 বছরের এনার্জি, কারো বছর 4 আগে থেকে এটা চলছে। আমি বেশি মেসেজ আসছে বছর 4 আগে থেকে আপনার সঙ্গে এরকম খারাপ হচ্ছে। কোনো ব্যক্তি আপনার জীবনে হুট করে এসেছিল, সেই ব্যক্তি আসাতে সেই আজকে বিগত 4 বছর ধরে আপনার এনার্জিকে সোভ করছে এবং আপনাকে কন্টিনিউয়াস সেই ব্যক্তি ফলো করছে। আপনি কতটা উন্নতি করছেন বা কোনোভাবে আপনার খবরাখবর সে নিচ্ছে, বা আপনার আশেপাশ থেকেই সে, বা আপনার মুখ থেকেই সে জানতে পেরে যাচ্ছে। তো আপনাকে এই জন্য বলা হচ্ছে যে আপনার মানে খবর, আপনার ভিতরের কথা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। এটা আপনার জন্য সব থেকে বড় মেসেজ আসছে। আর কি কিছু মেসেজ আছে? ওকে, দেখুন কিরকম অবস্থা, ভাঙা চোরা মন। আপনি এখন এই অবস্থায় আছেন, বারবার চেষ্টা করার পরও আপনি হার দেখছেন। তো আপনাকে বলা হচ্ছে আপনার আশেপাশেই কোনো বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আছে যে আপনাকে এই হারটা দেখাচ্ছে, যে আপনাকে এরকম একটা কন্ডিশনিংয়ের মধ্যে রাখছে যে তুমি পারবে না বা তুই পারবি না, তোর দ্বারাই হবে না। কেউ না কেউ এরকম বলেছে, আর আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে কে বলতে পারে বা কে কারা আছে। তো দেখুন আন্ডারস্ট্যান্ডিং, আপনি বুঝুন, আপনি উড়তে পারেন, আপনাকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। আপনার কাছেরই কোনো ব্যক্তি আপনাকে খাঁচার মধ্যে রেখেছে, আপনার শুধু শত্রুতা করছে, আপনাকে কিছু দেখতে দিচ্ছে না। এটাও হতে পারে যে বারবার আপনার জীবনে আপনি ভালো কিছু স্টার্ট করছেন, সেটা তো বন্ধ হচ্ছে এবং কোনো রিলেশন আপনার টিকছে না, কোনো সম্পর্ক আপনার থাকছে না। ওকে, শেয়ারিং, যারা যারা মা কালীকে ডেকেছেন, মা কালীর পুজো দিয়েছেন, তাদের জন্য আজকে মেসেজ অ্যাক্টিভেট হচ্ছে। মা কালীর কাছে যারা যারা প্রার্থনা করেছেন, 100% মা কালী আপনাদের কাছে এই মেসেজটা নিয়ে আসছে। ইয়েস, ফ্রেন্ডশিপ, আপনার লাইফে কোনো ব্যক্তি আসছে যে আপনাকে এই খারাপ মানুষদের কাছ থেকে দূরে সরাবে, কারণ আপনার সঙ্গে কেউ ফ্রেন্ডশিপ করবে এবং সে আপনাকে আপনার উন্নতির জন্য আগিয়ে নিয়ে যাবে। আপনারা রেডি থাকুন। আপনারা যারা ভয় পাচ্ছেন ফ্রেন্ডশিপ করতে, তো আপনার লাইফে কোনো মাস্টার আসছে, আর এটা মা কালীই পাঠাচ্ছে। আপনার লাইফে কোনো মাস্টার আছে যে আপনাকে রাস্তা দেখাবে, 100% আপনাকে রাস্তা দেখাবে। তো আপনারা রেডি হয়ে যান, যারা যারা মা কালীর পুজো করেছেন। কারেজ, দেখুন কন্ডিশনের নিচেই ছিল কারেজ, অর্থাৎ আপনাকে এখন শক্ত হয়ে কাজ চালিয়ে যেতে হবে, কারণ কিছু দিনের মধ্যেই আপনার লাইফে কোনো ব্যক্তি এন্ট্রি হবে। কারণ দেখুন এখানে পাথরের গাছ হয়েছে, মানে বুঝতে পারছেন আপনি কত কঠিন পরিশ্রম দিয়েছেন, আপনি কত কঠিন পরিশ্রম করে এখানে ফুল ফোটানোর চেষ্টা করছেন, আর কিছু ব্যক্তি সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। তো এরকম ব্যক্তির থেকে দূরে থাকুন। হ্যাঁ, আমি এখানে আর একটা জিনিস আপনার দেখব যে আপনার শত্রুর কি পরিণতি হচ্ছে। ঠিক আছে, আপনার শত্রুর কি পরিণতি হচ্ছে সেটা আমি অবশ্যই দেখব। আপনার শত্রুর কি পরিণতি হচ্ছে। গুড, আপনার লাইফে যে মাস্টার আসবে, আপনার শত্রুকে সে বাঁধবে। আপনারা যারা যে সমস্ত ব্যক্তি একা একা কিছু পাচ্ছিলেন না, আমি ওই জন্যই বলেছি পার্সোনাল রিডিং নিয়ে, যারা পাচ্ছেন না, আপনার দরকার আছে পার্সোনাল রিডিংয়ে, আপনার গাইডেন্সের দরকার আছে, আপনার প্রোটেকশানের দরকার আছে। তো আপনি যাকে মনে করেন, বিশ্বাস, আমাকে যদি ট্রাস্ট করেন আমার দিকে আসুন, আর যদি অন্য কাউকে ট্রাস্ট করেন অবশ্যই আপনি সেদিকে যান। কিন্তু কোনো মাস্টারের দরকার আছে, কোনো গুরুর দরকার আছে, কোনো প্রোটেকশানের আপনার দরকার আছে, যে আপনাকে এই কন্ডিশনিং থেকে বের করবে, যে আপনাকে যারা বেঁধে রাখার চেষ্টা করছে তাদের কাছ থেকে আপনাকে উদ্ধার করবে। মেসেজ আপনাকে অ্যাডভেঞ্চার, আপনার লাইফে অ্যাডভেঞ্চার আসছে, আর আপনার শত্রুর পরিণতি এটা হবে। তো আপনারা রেডি হয়ে যান। যারা যারা আপনাকে বেঁধেছিল তাদের কপালে এটা আসছে, যে সমস্ত শত্রু আপনার ক্ষতি করেছিল তাদের জীবনে কিন্তু
সেম জিনিস ফিরে যাচ্ছে, কারণ তারা কন্টিনিউয়াস আপনার খারাপ চেয়েছিল। আপনার শত্রু সর্বদা চেয়েছিল আপনি দুঃখী থাকুন, আপনি সরো থাকুন, দুঃখে থাকুন, আপনি কি করে উন্নতি করতে পারেন। ওকে, তো যাই হোক, আপনারা যারা সজাগ হয়ে গেছেন এই ব্যাপারে, গুড, ভালো কথা। আর যারা হননি তারা এই ভিডিও দেখার পর সজাগ হয়ে যান যে খারাপটা আপনার ফ্যামিলি থেকেই হচ্ছে। কন্ট্রোল, এখানে কিছু বন্ধু আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এবার উল্টে তাদের সঙ্গে এটা হবে। অর্থাৎ আপনার, আমি যেটা মেসেজ পাচ্ছি, যা যা আপনার সঙ্গে খারাপ করেছিল আপনার শত্রু, তাই তাই আপনার তার জীবনে হবে। আপনার জীবনে ব্লকেজ দিয়েছিল, সেটা আপনার শত্রুর দিকে ফিরে যাচ্ছে, হাজার গুণ হয়ে ফিরে যাচ্ছে। ইয়েস, আপনাকে ট্রেস্টে রাখার চেষ্টা করেছে, সব সময় ঝুলিয়ে রাখার চেষ্টা করেছে যে কোনো বিষয়তে, এবং যে কোনোভাবে আপনার কাজকে পোস্টপোন করে দেওয়া, যে কোনোভাবে আপনার কাজকে ব্লকেজ দেওয়া, এটাই হচ্ছে আপনার শত্রুর কাজ ছিল। তো সেখান থেকে আপনি রিমুভ পাবেন, খুব তাড়াতাড়ি রিমুভ পাবেন। কোনো ব্যক্তি, কেউ পলিটিক্স করেছে আপনার সঙ্গে, কেউ আছে, কিন্তু ভিতর থেকে সে অজগর, ঠিক আছে, ভিতর থেকে সে একটা অজগর সাপ, যে আপনাকে, মানে আপনার শত্রু, আপনার সঙ্গে যে শত্রুতা করছে সে ভিতর থেকে একটা অজগর সাপ, ঠিক আছে, একদম মানে আপনার শত্রু সাপের থেকেও খতরনাক, সাপের থেকেও মারাত্মক খারাপ ব্যক্তি সে। যে একটা, দেখুন, একটা মুখোশ সে রেখেছে, একটা মুখ, মানে একটা মুখ আছে, একটা মুখোশ, দু মুখো সাপ, ঠিক আছে। ডেফিনেটলি আপনার শত্রু পুরো অজগর সাপ, যে আপনাকে যে কোনো সময় শেষ করে দেবে। অতএব সাবধান হয়ে যান। চলুন আমি দেখে নেবো এই সময়তে ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, কি মানে মেনে চলা দরকার, কি কি মানা দরকার। যার জন্য মেসেজ এসছে, ইউনিভার্সের গাইডেন্স আপনারা সবাই নিতে পারেন। কি কি এই সময়ে আপনার জীবনে মানা বা জানা দরকার আছে। Okay, Isa, magic manifestation. Your dream, vision and goal are become reality. Stay focused. নিজের কাজে ফোকাস থাকুন। কিছু বন্ধুকে মেসেজ দেওয়া হচ্ছে, নিজের কাজে ফোকাস থাকুন। আপনি যত নিজের কাজে ফোকাস থাকবেন তত আপনি গ্রো করবেন। অর্থাৎ ঈশা এসেছে, মানে ইজিপ্টস গড ঈশা আপনাকে সাহায্য করছে, 100% আপনি এগিয়ে যাবেন। ও মাই গড, গ্রিন তারা, সুপ্রিম প্রোটেকশন, আপনাকে ফুল প্রোটেকশন ইউনিভার্স দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। You are protected, cord are being cut, move beyond limitation, trust। আমি কি বলেছিলাম? কর্ড কাটিং করতে, কর্ড কাটিং করতে বলেছিলাম তো। তো আপনারা কর্ড কাটিং করুন, ফিজিক্যালি না হলে মেন্টালি তাদের থেকে দূরে থাকুন, কারণ সেই সমস্ত ডিভাইন ইন্টারভেনশন। ওকে, এখানে আছে ডিভাইন ডিরেক্টর, ইন্টারভেনশন অ্যান্ড পারপাস। তো আপনি যে লাইফ পারপাসের জন্য পৃথিবীতে যে কাজের জন্য এসেছেন সেই কাজ আপনি করতে পারবেন, কারণ ভগবান ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে। ডিভাইন ইন্টারভেনশন মানে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে ইউনিভার্স যোগাযোগ করিয়ে দেবে এমন কিছু মানুষের সঙ্গে যে আপনাকে উদ্ধার করবে এই জায়গা থেকে, কিন্তু সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি চুপ করে বসে থাকলে হাতের ওপর হাত গুটি হবে না, ঠিক আছে। চলুন, এখানে কি আছে? মহাবতার বাবাজি, সোল এক্সপেনশন। এখানে মহাবতার বাবাজি এসেছেন, উনি আপনাকে বলছেন ইউর কনসিয়াসনেস ইজ এক্সপেন্ডিং, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন বিটুইন অল থিংস। এরপর আপনি বুঝতে পারবেন, আপনার লাইফ পারপাস জানতে পারবেন, কী জন্য আপনি এসেছেন বা কোন কাজ করলে আপনি জীবনে উন্নতি করবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনারা অবশ্যই রিডিং নিলে জানতে পারবেন যে কোন কাজ করলে আপনার জীবনে উন্নতি আসবে বা কোন কাজ আপনার করা দরকার। জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, ঠিক আছে। স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনাকে বলা হচ্ছে ভয় থেকে আপনি দূরে সরে যান, ভয়কে নিজের থেকে দূরে সরান, সত্যিটা বলুন, যেটা সত্যি সেটা বলুন। আর দেখবো কি মেসেজ আছে। Okay, Lady Venus, download and understanding. Truth is being revealed. Deep insight are coming from heaven and the astral realm. আপনার জন্য মেসেজ আসছে, কিছু সত্যি যারা জানতে চাইছিলেন আপনার জন্য সত্যি আসছে, আপনি সত্যিটা জানতে পারবেন, কোনো কিছু আপনার কাছে লুকানো থাকবে না। ইউনিভার্স আপনার কাছে সমস্ত কিছু ওপেন করবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে অনেক দিন ধরে আপনি কিছু জানতে চাইছিলেন, সেই সত্যিটা আপনি 100% জানতে পারবেন। ওকে মাচা, গায়া, আর্থ কানেকশন, বি মাইন্ডফুল অফ প্ল্যানেট
কাম ব্যাক টু দ্য আর্থ, স্টে গ্রাউন্ডেড, মেডিটেশন করুন, মেঝেতে বসে মেডিটেশন করুন, আর্থ এলিমেন্টের সঙ্গে যুক্ত। মেঝেতে বসে মানে আপনি দোতলায় থাকেন, তো মাটিতে তো রাস্তায় যেতে পারবেন না, খাটে নয় মেঝেতে বসে মেডিটেশন করুন। আর যারা মানে মেঝেতে বসতে পারেন না, চেয়ারে বসেন, তারা কমসে কম মেঝেতে পাটা রাখুন চেয়ার থেকে, তো সেই মেডিটেশন করুন। বটম অফ দ্য ডেকে আছে রাধা সোল ফ্লেম। আচ্ছা, রিসলভ এ লস পার্ট অফ ইয়োর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। তো এটা করার ফলে দেখবেন যে সম্পর্কগুলো আপনার কাছে ভালো ছিল, যেগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, সেগুলো পুনরায় আপনার লাইফে আসছে বা আপনার সম্পর্কগুলো ঠিক হয়ে যাচ্ছে। তো কোনো ব্যক্তি আপনাকে আটকে রাখার জন্য এগুলো করেছিল, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি এখানে আলটিমেটলি আপনি কোনো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছিলেন, আর যার কারণে আপনাকে এত ব্লকেজ দেওয়া হচ্ছিল। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। এবার দেখে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোডে আপনার জন্য কি আছে। ওকে, চলুন আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। জয় মহাকাল। আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন। অতীত থেকে কোনো শত্রু যদি আপনার দিকে আসে, আপনার ক্ষমা করার কোনো দরকার নেই, কারণ সে পুনরায় আবার আপনার ক্ষতি করবে। যারা কাজ পাচ্ছে না, 1491 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। 100% কোনো না কোনো কাজের যোগাযোগ আপনার হবে, এটা লিখুন। ট্রাস্টের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে লিখুন। অ্যাঞ্জেল নাম্বার ভীষণ কাজ করে। গ্রিন তারা মন্ত্র, ও মাই গড, মা কনফার্মেশন দিচ্ছি। গ্রিন তারা মন্ত্র, গ্রিন তারা এসেছিল না মেসেজে, দেখুন। ওম তারে তুত্তারে তুরে সোফা, গ্রিন তারা মন্ত্র, ঠিক আছে। ওম তারে তুত্তারে তুরে সোফা, এটা আপনারা ইউটিউবে সার্চ করবেন, শুনতে পারেন। ইয়োর হেটার্স ডোন্ট স্লিপ ইভেন স্লিপ, রাত্রিরে ঘুমায় না। আপনার শত্রু রাত্রিরে, আপনাকে যে ঘৃণা করে সে রাত্রিরে ঘুমায় না। আপনার শত্রু রাত্রিরে ঘুমায় না। চলুন, আপনার শত্রুর এখন কি পরিস্থিতি হচ্ছে, আপনার শত্রু রাতে কেন ঘুমাতে পারছে না, সেটা একটু দেখে নেব। আপনার শত্রুর পরিস্থিতি কি হয়ে আছে। ও ও ও ও ও 8 অফ সোড রিভার্স। যে আপনাকে বাঁধার চেষ্টা করেছিল, সে এখন নিজে বেঁধে গেছে। ওয়াও, যে শত্রু আপনার, এটাই বলে ভাগ্যের চাকা। দেখুন, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা কিরম ভাবে ঘুরেছে দেখুন। যে আপনাকে বাঁধার চেষ্টা করছিল, যে শত্রু আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছিল, সেই আপনার শত্রু এখন নিজেই বেঁধে গেছে, নিজেই এখন নিজের জালে ফেঁসে গেছে। যেমন, কারণ 8 অফ সোড রিভার্স এসছে, এখন নিজেই বেঁধে গেছে। আপনার সঙ্গে যা যা করেছিল আপনার শত্রু জীবনে, এখন তাই হচ্ছে। অর্থাৎ আপনারা কনফার্ম হয়ে যান যে আপনাদের সঙ্গে যা যা আপনার শত্রু করেছে, এখন চুপি সারে তার জীবনে সেটাই চলছে। আপনি কারো কথায় বলে যান না। ইয়েস, নিজের স্ট্রেংথে থাকুন, আপনি কারো কথায় বলে যাবেন না। কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলে, পুরনো কোনো শত্রু যদি আপনার কাছে এসে কেঁদে কুটে অনেক কিছু বলে, বিশ্বাস করবেন না। অফুরন্ত ধন ঐশ্বর্য, যেটা শেষ হবে না। আপনার লাইফে টাকা পয়সা আসছে, যারা টাকা পয়সা নিয়ে চিন্তা করছিলেন, টাকা পয়সা তাদের লাইফে আসছে। আপনাকে কেউ কিছু গোপন করছে, হতে পারে কেউ আপনাকে কিছু লুকাচ্ছে, কারোর লাইফে কিছু হচ্ছে কিন্তু সে লুকাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেল, ঠিক আছে। অ্যাঞ্জেল আপনার পাশে আছে, অ্যাঞ্জেল আপনাকে গাইড করছে, অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে। সহস্র চক্র বন্ধ, ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট হওয়া বা নিজের কনফিডেন্স কমে যাওয়া। আপনার যদি নিজের কনফিডেন্স কমে যায় এবং ভগবানের প্রতি বিশ্বাস চলে যায়, তাহলে কোথাও আপনার সহস্র চক্র এফেক্ট হচ্ছে। বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন।
আর একটা লাস্ট মেসেজ অ্যাঞ্জেল, দুটো মেসেজ নিতে বলা হচ্ছে। টু মেসেজ ওকে। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, আপনার অভাব কখনো হবে না, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, ঠিক আছে। আর আপনার ক্ষমতা দেখে আপনার শত্রু ভয় পেয়েছে। ইয়েস, আপনার ক্ষমতা দেখে আপনার শত্রু ভয় পাচ্ছে। আপনার ক্ষমতা দেখে, দেখি এখানটা একটু দেখব যে কি আপনার ক্ষমতা কি দেখেছে আপনার শত্রু। আমার ভিউয়ার্সের কি ক্ষমতা দেখেছে তার শত্রুরা। ও ও ও 4 অফ পেন্টিক্যাল। আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বহুবার এবং আপনাকে প্রোটেক্ট দেখে আপনার শত্রু ভয় পাচ্ছে। আপনি সেফ দেখে ভয় পাচ্ছে আপনার শত্রু। গুড, ইউনিভার্স আপনাকে সেভ করছে, ভগবান আপনাকে সেভ করছে, ঠিক আছে। তো আপনার জীবনে অনেক অবস্টিকাল এনেছিল আপনার শত্রুরা, অনেক বাধা এনেছিল, কিন্তু সেই বাধাকে আপনি অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন। তার জন্য আপনার শত্রু আপনার স্ট্রেন থেকে ভয় পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকতে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে। আর রক সল্টে আপনারা অবশ্যই স্নান করবেন।